লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। দেখো, তো তোমরা জানো যে WBH এর টেস্ট পেপার খুবই জনপ্রিয় একটি টেস্ট পেপার। তো আমার কাছে সমস্ত টেস্ট পেপারই সলিউশন পাবে তোমরা, ABTA, WBTA, WBH, তো সব রকম সমাধান পাবে। আজকে WBH এর ভৌত বিজ্ঞানের একটা সেট আমরা আলোচনা করব। তো দেখো, এবং বলে রাখি তোমাদের যে প্রত্যেকটা সেটের যে তোমাদের শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো করে দেওয়া আছে, সেই অ্যান্সারগুলো কিন্তু অনেক ভুল ভ্রান্তি থাকে এবং সেগুলো আলোচনা করে তোমাদের জানতে হবে। শুধু অ্যান্সারটা জেনে নিলেই কিন্তু সম্পূর্ণ জানা হয় না। তো এই জন্য দেখো, আমি আলোচনা করে করে ব্যাখ্যা করে সেগুলোকে বোঝাবো। তো প্রত্যেকটা প্রশ্ন দেখো, কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট পরীক্ষা। তো এটা 1 নম্বর স্কুলের প্রশ্নপত্র, যেখানে প্রশ্নটা তৈরি করেছিলেন বিশ্বরূপ চ্যাটার্জি, ঠিক আছে, যাদবপুর NK পাল আদর্শ শিক্ষায়তন, ঠিক আছে। তো দেখো, কর দাগে 15টা MCQ প্রশ্ন দিয়েছে, সেই 15টা MCQ ঝটপট করে আমরা সলভ করব। তো প্রত্যেকটা প্রশ্ন দেখো পরপর আমি এক এক করে করছি। তো প্রথমে দেখো, 1 দাগে বলেছে যে কোন গ্যাসটি ওজোন স্তরে ক্ষয়ে সহায়তা করে, তাই তো। ওজোন স্তরে ক্ষয়ে সহায়তা করে কে বলতো? CO2, কার্বন ডাইঅক্সাইড, কারণ এটা গ্রিন হাউস গ্যাস। এরপরে দেখো 1.2টা বলছে 11 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STPতে PV এর মান কত হয়। তো তোমরা জানো STPতে PV এর মান কত হয়, 1.2 মানে 1/2 RT, তাই না, বা RT/2, তাহলে 0.5 RT। এরপর দেখো 1/3টা, এই সমীকরণে 10 মোল CH4কে পোড়াতে কত আয়তন O2 লাগবে, কত আয়তন O2 লাগবে। 3এরটা কী বলেছে দেখো, এখানে হচ্ছে তোমাদের এটা হবে 448 লিটার, এটা হবে 10 দিয়ে গুণ করলে 4.4কে আমরা যদি 4.48কে আমরা যদি 100 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে 448 লিটার হবে। এরপর দেখো 1.4-এ কী দিয়েছে, 1.4টা কী দিয়েছে দেখো, প্রত্যেকটা এক এক করে আমরা দেখব। 1.4টায় কী দিয়েছে না, কঠিন পদার্থে কত প্রকার তাপীয় প্রসারণ আছে, কঠিন পদার্থে তাপীয় প্রসারণ কত প্রকার হয় সেটা তোমাদের বলতে বলেছে। তো কঠিন পদার্থে তাপীয় প্রসারণ কত প্রকার হতে পারে না, এখানে তোমরা জানো কঠিন পদার্থে তাপীয় প্রসারণ কত প্রকার না, 3 প্রকারের হয়, তাই না, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। 1.5টা কী বলেছে দেখো না, গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ R হলে ফোকাস দূরত্ব F হলে কোনটি সঠিক, এখানে হবে R = 2F, R = 2F, এটা হবে সঠিক। পরে দেখো 1.6-এ আমরা দেখব কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যমের ক্ষেত্রে ঘন মাধ্যমের প্রতিসরণ ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়। তো এক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। অ্যান্সার হবে 0 ডিগ্রিতে চ্যুতির মান একই হয়, 0 ডিগ্রিতে একই হয় মানটা। এরপরে আমরা দেখব 1.7-এর প্রশ্নপত্র কী বলেছে। 1.7-এর দিকে চলে আসি। তো 1.7-এ দেখো একে দাগে বলেছে বিভব প্রভেদের SI একক কী। তোমরা প্রত্যেকে জানো বিভব প্রভেদের SI একক কী হয় না, জুল পার কুলম, জুল পার কুলম। 8-এ দেখো তড়িৎ আধানের CGS একক কী। তড়িৎ আধানের CGS একক তোমরা প্রত্যেকে জানো, এটা আছে তড়িৎ আধান ESU, ঠিক আছে, CGS একক হচ্ছে ESU, ঠিক আছে। এরপরটা 1.9-এ বিটা কণা এবং রশ্মিকে সূচিত করে কি। বিটা কণা এবং রশ্মিকে সূচিত করে কি, অ্যান্সার হবে দেখো এই যে এটাকে বিটা কণাকে সূচিত করে -1, অর্থাৎ ইলেকট্রনটা প্রবেশ ঘটছে। এরপরেরটা দেখো 1.10-এ আমরা চলে আসছি। 1.10-এরটা কী বলেছে দেখো না, পদার্থ মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়। এই 10-এর দাগে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সন্ধিগত মৌল এদের মধ্যে কোনটা মনে রাখবে, এখানে ক্যালসিয়াম কিন্তু সন্ধিগত মৌল নয়, আর সবগুলো কিন্তু সন্ধিগত মৌল। বলছে কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টনীতি মান্য হয় না। এখানে 11টা বলেছে অষ্টনীতি মান্য হয় না কোনটার ক্ষেত্রে, এখানে তোমরা জানো LiH, লিথিয়াম হাইড্রোক্সাইড, এর ক্ষেত্রে এটা কিন্তু হয় না, লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে হয় না। এরপর দেখো 12 দাগেটা বলছে পদার্থ কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক। বিশুদ্ধ জল, চিনির জলীয় দ্রবণ, অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ এবং তরল হাইড্রোজেন ক্লোরাইড। এর মধ্যে অ্যান্সার তোমরা জানো এখানে হবে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ, ওটা CH3COOH দ্রবণ। নেসলার বিকারকের সাহায্যে কোন যৌগকে শনাক্ত করা যায়, এবার এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক পরীক্ষায় দেয়। নেসলার বিকারকের সাহায্যে মনে হবে অ্যামোনিয়াকে শনাক্ত করা যায়। তারপরে থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক। থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থটির নাম হচ্ছে না অ্যালুমিনিয়াম। তারপরে বলছে ভিনিগারের কার্যকারী মূলকের
সংকেত এদের মধ্যে কোনটা? ভিনিগারের কার্যকরী মূলকের সম্পদ এইটা আছে, ভিনিগার COOH, শেষে COOH তাহলে সেটা কার্যকরী মূলক। বিভাগ খর প্রশ্নপত্র দেখো, প্রথমে 2.1 বলছে ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে। তো তোমরা প্রত্যেকে জানো ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা আর উষ্ণতার মধ্যে সম্পর্কটা প্রত্যেকেই তোমাদের জানা আছে। এখানে অ্যান্সারটা কী হবে? বাড়ে, কারণ যত উচ্চতা উঠবে ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে বাড়তে থাকবে। বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তো এটাও তোমরা জানো, বায়ুমণ্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ারে। কোথায় হবে? না থার্মোস্ফিয়ার, এখানে লিখবে থার্মোস্ফিয়ার, আমি এখানে স্ক্রিনে লিখতে পারছি না, তোমরা লিখবে। তারপরে বলছে দেখো না বায়ুমণ্ডলে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে CH4 অর্থাৎ মিথেন। মিথেন হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান, এখানে কী হবে? CH4। এরপরটা দেখো বয়েল ও চার্লসের সূত্রে যে রাশিটি ধ্রুবক থাকে, কোনটি ধ্রুবক থাকে বলে? ভর, অর্থাৎ মাসটা ধ্রুবক থাকে। কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? না কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত হয়? 373 কে, 373 কেলভিন। এরপরের প্রশ্নটা দেখো কি বলেছে না, তারপরটা বলেছে দেখো 0°C থেকে 4°C থেকে 0°C এর মধ্যে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বৃদ্ধি পায় না হ্রাস পায়? এর মধ্যে যে কোনো একটা হবে, উত্তর হবে বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা এক্ষেত্রে হবে বৃদ্ধি পায়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি? এখানে জানো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হচ্ছে M0, L0, T⁻0 এবং θ-1 বা পার্ট থিটা বললে হবে, θ-1, এটা হচ্ছে এটা দৈর্ঘ্য প্রসারণের মাত্রা সংকেত। এরপরে কি বলছে? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কত? তো এটা তোমরা জানো সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম পর্যন্ত, হয়তো ইনফিনিটিভ চলতে থাকবে, অসীম পর্যন্ত এর বক্রতা ব্যাসার্ধ। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোন বর্ণ? এটা কিন্তু বর্ণের নাম বলছে যে কোন বর্ণ সবচেয়ে বেশি? উত্তর হবে বেগুনি বর্ণ, ভায়োলেট বা বেগুনি বর্ণ হচ্ছে সবচেয়ে বেশি। 1 কুলম্ব তড়িৎ আধানে 1 ভোল্ট বিভব প্রভেদ এর বিরুদ্ধে নিয়ে যেতে যে কার্য করতে সেটা হচ্ছে 1 জুলের সংকেত। এটা হচ্ছে 1 জুলের সংজ্ঞাটা হচ্ছে এটাই, 1 জুল হবে। তারপর দেখো 2.9 বলছে কোনো পরিবাহী রোধ দ্বিগুণ করলে রোধাঙ্কের কী পরিবর্তন হয়? আমরা যদি পরিবাহী রোধকে যদি আমরা দ্বিগুণ করে দিই সেক্ষেত্রে রোধাঙ্কের কী পরিবর্তন হয় তার সম্পর্কে বলতে বলছে। রোধ যদি তাহলে দ্বিগুণ করে দিই রোধাঙ্কে একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, এটা সেম থাকবে। ঠিক আছে, এটা সেম থাকবে। আলফা বিটা গামা এর ভেদন ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও। আলফা বিটা গামার ভেদন ক্ষমতা হচ্ছে আলফাটা সবচেয়ে কম, বিটা তার থেকে বেশি, আর গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। গামা কিন্তু সবচেয়ে বেশি ভেদন সম্পন্ন হয়, ভেদন ক্ষমতা সম্পন্ন। তাহলে আলফা লেস দেন বিটা লেস দেন গামা। ঠিক আছে, এইভাবেই কিন্তু হবে। তো এরপরে দেখো প্রশ্ন, পৃথিবীর বয়স নির্ণয়ের ক্ষেত্রে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? এটাকে কি বলে? ইউরেনিয়াম, শুধু ইউ লিখবে, তেজস্ক্রিয় ইউরেনিয়াম। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন দিয়েছে, এটা তোমরা প্রত্যেকে জানো, তো তাও আমি বলে দিচ্ছি। দেখো না, প্রথমে বলেছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী হবে বলতো? ক্যালসিয়াম। তারপরে বলছে ডুরালুমিনে থাকে না। ডুরালুমিনে কি থাকে না বলো তো? না বক্সাইট থাকে না। ডুরালুমিনে থাকে না কি হচ্ছে? বক্সাইট। ডুরালুমিনে কোনটা থাকে না? বক্সাইট মানে জিঙ্ক থাকে না, বক্সাইট কিন্তু ডুরালুমিনে থাকে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি হবে দেখো না, ডুরালুমিনে থাকে না যে জিঙ্ক। যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক কোন মৌল হয়? এখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, কারণ ক্লোরিন 17 নম্বরে আছে, বাইরে কক্ষে একটা ইলেকট্রন পাবে, এই জন্য প্রচণ্ড, একটা ইলেকট্রন পেলেই হয়ে যাবে, 18 পেলেই নিষ্ক্রিয় মূল্য হবে, জন্য তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম বক্সাইট, এটা কিন্তু তোমরা জানো প্রত্যেকে, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট। এরপরটা কোন যৌগটির মধ্যে সমযোজী ও আয়নোযোজী বন্ধন দেখা যায়? এবারে কোন যৌগ বলছে, এখানে একটা যৌগের উদাহরণ দাও যার মধ্যে সমযোজী যৌগ এবং আয়নীয় যৌগ দুটোই দেখা যায়। এটা হচ্ছে কী হবে উত্তর? না অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে তোমরা জানো প্রত্যেকে NH4Cl। পরের প্রশ্নটা দেখো কি করব আমরা, না অ্যানোড মাঠে কোন ধাতু থাকে? অ্যানোড মাঠে কোন ধাতু থাকে? তো তোমরা প্রত্যেকে জানো অ্যানোড মাঠে ধাতু যে থাকে AU অর্থাৎ সোনা থাকে, গোল্ড থাকে অ্যানোড মাঠে। কপার বিশোধন অ্যানোড রূপে কী ব্যবহার করা হয়? কপার বিশোধনের সময় অ্যানোড রূপে অবিশুদ্ধ কপার অর্থাৎ পরিষ্কার কপার দিলেই তবেই কিন্তু এটা হবে, একদম অবিশুদ্ধ কপার দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো Cu2+ ও SO4 2-
তো SO2 কোনটি ক্যাথোডে বিজারিত হয়? এখানে ক্যাথোডে বিজারিত হবে Cu2+টা ক্যাথোডে বিজারিত হবে, মনে রাখবে Cu2+ ক্যাথোডে বিজারিত হবে। এবার ইউরিয়া প্রস্তুতি প্রারম্ভিক দ্রব্যগুলি কী কী? ইউরিয়া প্রস্তুতির জন্য কী কী লাগে? মনে রাখবে ইউরিয়াটা হয় CO2 প্লাস NH2, এই দুটো পদার্থ NH3 অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে কিন্তু ইউরিয়া হয়। এটা 8-এর বইতে তোমরা পাবে, 8-এর বই থেকেই এটা দিয়েছে প্রশ্নটা, এই 10-এর বইতে আছে, 8-এর বইতে ইউরিয়া প্রস্তুতিতে তোমরা ভালো করে দেখলে পেয়ে যাবে। ইউরিয়া আচ্ছা এটা হয়ে গেল। H2S শুষ্ককরণে কী ব্যবহার করা হয়? H2S শুষ্ককরণে কী ব্যবহার করা হয় বলো তো? না P2O5, ঠিক আছে, P2O5 ব্যবহার করা হয়। ফসফরাস পেন্টাঅক্সাইড ব্যবহার করা হয়। এর পরেরটা কী বলেছে দেখো, না এর পরের প্রশ্ন বলেছে দেখো, ওলিয়ামের রাসায়নিক নাম কি? ওলিয়ামের রাসায়নিক নাম কি? পাইরোসালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, পাইরোসালফিউরিক অ্যাসিড। তারপর হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশনে ব্যবহৃত অনুঘটকের নাম কি? ইথিলিন অনুঘটক কি? জিগলার নেটা অনুঘটক ব্যবহার করে, এটা কিন্তু পরীক্ষায় পড়ে, এই জিগলার নেটা। এলপিজির পুরো নাম তোমরা জানো, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ননস্টিক বাসন তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়? টেফলন, এটা মনে রাখবে, টেফলন ব্যবহার করা হয়। তো এবারে বিভাগ গ এর প্রশ্নগুলো দেখো একটা একটা করে, যেটা বড় প্রশ্ন 2 নাম্বার দিয়েছে 9টা, তো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটা দেখবে লিটারেচার, এটা আমরা পরের সেটে আলোচনা করব। বিভাগ গ এবং ঘ পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এরকম প্রত্যেকটা সাবজেক্টের পরিষ্কার ব্যাখ্যা পেতে ভিডিওটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করে শেয়ার করবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের প্রশ্নপত্রে, অর্থাৎ লং কোশ্চেন বিভাগ খ এবং গ নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই এইগুলো প্র্যাকটিস করো এবং প্রত্যেকটা প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্টের সম্ভাবনা তোমাদের আছে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে।